হ্যালো বন্ধু, তোমরা দেখছো এমসি স্টুডিও। আমি হাসান পারভি বকুল। আজকে আমার হাতে একটা ছোট্ট সেটআপ আছে, যে সেটআপটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা সনি ইউজ করছো তাদের জন্য একটা গুড নিউজ এবং খুব ভালো সেটআপ আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। এটা একটা জোগাড় বলতে পারো, এবং এই জোগাড়ের মাধ্যমে তোমরা তোমাদের ফুটেজ বা অনেক কিছু ক্রিয়েটিভ শট নিতে পারো কম বাজেটে, না কোনো গিম্বেল ব্যবহার করে, না কোনো মনোপড ব্যবহার করে, একটা সিম্পল ইউ স্ট্যান্ড ব্যবহার করে। এবং কোনো কিছু লাগবে না। কি কি লাগবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা সিম্পল টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল, একটা মোবাইল হোল্ডার, একটা ইউ হোল্ডার, বাস এটুকু হলেই সনির যে কোনো ক্যামেরায় তোমরা এইভাবে নিজের মোবাইলকে ডিসপ্লে করতে পারবে। দেখছো এইভাবে ডিসপ্লে করা যাবে নিজের মোবাইলকে, এবং এখানে তোমরা কিছু কিছু জিনিস কন্ট্রোল করতে পারবে। এবং তোমরা যদি চাও ফুল কন্ট্রোল এখানে, তাহলে এই যে অ্যাপটা তোমাদের ঠিকানা আমি দেবো, এই অ্যাপটাকে কিছু টাকা দিয়ে পারচেস করতে হবে। যদি পারচেস করো তাহলে ফুল কন্ট্রোল তোমরা এই ফোন থেকে পেয়ে যাবে। তোমাদের ক্যামেরায় এখানে হাত রাখারই কোনো দরকার নেই, সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবে। এখান থেকে যেমন তুমি লোয়ার অ্যাঙ্গেল শটগুলো খুব সুন্দর নিতে পারবে, লোয়ার অ্যাঙ্গেল শটগুলো খুবই সুন্দর আসবে। তারপরে তুমি যে কোনো প্যানিং শট নিতে পারবে, রানিং করতে পারবে, হিলবে না বেশি, গিম্বেলের মতো কাজ হবে। তা কম বাজেটের সেটআপ তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। মনিটর তোমরা দেখতে চাও, একটা হলিল্যান্ডের মনিটর বা যে কোনো মনিটর প্রায় 7 থেকে 8 হাজার টাকা দাম পড়বে, কিন্তু নিজের ফোনকেই তোমরা মনিটর করে নাও। আমরা সকলেই জানি আমাদের ফোনের ডিসপ্লে যথেষ্ট ভালো, এবং ফোনের ডিসপ্লে যদি আমরা যেটা দেখতে পাই সেটা খুবই ক্লিয়ার এবং খুব সুন্দর হয়। সেই জন্য আমাদেরকে বাজেট খরচা না করে চলো এই ধরনের একটা সেটআপ কিভাবে বানাবো তোমাদেরকে বলে দিই, এবং তোমরা কিনে এই ধরনের সেটআপ করে নাও। এই সেটআপটা বানাতে হলে কি কি লাগবে সেই বিষয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। প্রথমে আমি সেটআপটা পুরো খুলে ফেলি। সব লাগছে একটা ফোন, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড বা আইফোন, যে কোনো ফোন হলেই হবে। স্মার্টফোন রাখলাম। একটা কেবিল লাগবে, টাইপ সি টু টাইপ সি কেবিল দেখতে পাচ্ছ, একটা শুধুমাত্র টাইপ সি টু টাইপ সি কেবিল রাখলাম এখানে। তারপরে লাগবে সিম্পল একটা মোবাইল হোল্ডার, মোবাইলটাকে যে অ্যাটাচ করে ওর এল এল ব্র্যাকেটের মধ্যে রাখবে সেরকম একটা। আর তার সঙ্গে লাগবে একটা আমাদের এল ব্র্যাকেট, দেখতে পাচ্ছ এটা। এটা অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো জায়গাতে খুব কম প্রাইসের মধ্যে একটা পেয়ে যাবে। এটা আমার অনেক আগে কেনা ছিল, বাট এটা আমি কখনো ইউজ করিনি, বাট আজকে আমার খুবই প্রয়োজনে লেগে গেছে এই জিনিসটা। এটাতে কাজ করে খুবই ভালো কাজ হয় এটাতে। এটার প্রাইস পয়েন্ট কম হতে পারে, তো প্রাইস পয়েন্ট কম হলো, এটার কাজ অনেক বেশি। তোমরা সকলেই জানো সনি যারা ইউজ করো তাদের ডিসপ্লের একটু প্রবলেম হয়। তা যদি আমরা নিজের ফোনকে ডিসপ্লে করে নিতে পারি তাহলে কত সুবিধা হয়। চলো এবার কিভাবে এটা করব সেসব আমি তোমাদেরকে বলি এবং তোমাদেরকে সেটা বুঝিয়ে দিই। তো এবার তোমাদেরকে আমার ফোনে নিয়ে যাই এবং ফোনে কি করে কি অ্যাপ নামাতে হবে বা কি করতে হবে সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে এসেছি। প্রথমে প্লে স্টোরে এসে সার্চ অপশনে সার্চ করব মনিটর প্লাস। মনিটর প্লাস লিখে আমি সার্চ করলে এখানে দেখতে পাচ্ছ পেয়ে গেছো এই যে অ্যাপটা। অলরেডি আমার অ্যাপটা ইনস্টল করা আছে, এবং তার জন্য এখানে আমার ওপেন করি। তোমরা এখানে ইনস্টল করে নিও প্লে স্টোর থেকে। তো এটা মনিটর প্লাস যখন আমি এখানে ইনস্টল করে নিয়েছি, এবং তারপরে কি করতে হবে, আমাকে কোনো কিছুই কাজ নেই, শুধুমাত্র অ্যালাউ করে চলে যাবে। প্রথমে যা যা চাইবে সব অ্যালাউ করে দেবে, এবং তারপরে এখানে টাইপ সি কোডটা আমি ফোনে দিলাম। এবং এখানেও কোনো কাজ নেই, এখানে সিম্পল আমি এইভাবে দেব। শুধু আমি ক্যামেরাটা কানেক্ট করলাম, এবং তারপরে আমি ক্যামেরাকে অন করব। শুধুমাত্র অন করব। দেখতে পাচ্ছ ক্যামেরা যখনই আমি অন করেছি এখানে অপশন চলে এসছে এক্সেস অটোমেটিকলি চলে এসছে কানেক্টেড, কারণ অলরেডি আমি একবার কানেক্ট করে ফেলেছি। এটাকে আমি ইয়েস করবো, তাহলে কানেক্টেড হয়ে যাবে। এবার তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার সামনে যে ক্যামেরাম্যান বসে আছে, ক্যামেরাম্যানকে দেখাচ্ছে। তো এবার কি করতে হবে, আমাকে এটা সাইড করে নিতে হবে। তাহলে এইভাবে আমার সেটআপটা তৈরি হয়ে গেলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর দেখাচ্ছে, যে ডিসপ্লে তোমাদেরকে দেখাচ্ছি আমি। ডিসপ্লেতে আমার যে মনিটরে যা যা করছি সেটা, কিন্তু এখানে কিছু কিছু এক্সেস এই মুহূর্তে তোমরা সবকিছু এক্সেস পাবে না। এখানে যেমন পাবে রেকর্ডিং বন্ধ এবং চালু, এবং শাটার ক্লিক, কয়েকটা এক্সেস এখানে দেখতে পাচ্ছ উপরে, যেগুলো মনিটরের মধ্যে স্ক্রিনের মধ্যে সেই এক্সেস গুলো পাবে। তার বাইরে কিন্তু কোনো এক্সেস পাবে না। তখন আমাদেরকে কি করতে হবে, ক্যামেরাতে দেখো আমি ক্যামেরাতে যেমনটা সেটিং করব, হয়তো কেলভিন কমানোর দরকার আছে। আমি জাস্ট কেলভিনে আসি। কেলভিনে আসার পরে আমি ক্যামেরাতে কেলভিন কমাচ্ছি। দেখো কেলভিন কমাচ্ছি এখানে। তো এখানে আমার এই মনিটরের ডিসপ্লেতেও সেটা দেখাচ্ছে। তা এইভাবে তোমরা কানেক্ট হয়ে যাবে। আর যদি তোমাদের কানেক্ট করতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য অবশ্যই আছি অলওয়েজ। এবং যদি তোমাদেরও কোনো কোশ্চিন থাকে কোনো বিষয়ে তো আমাকে জানাও, আমি সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। আজকের ট্রিক যদি তোমাদের ভালো লাগে, তোমাদের সনি যারা ইউজ করে যেসব বন্ধুরা, তাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, তাদেরকে শেয়ার করো এবং তাদেরকে একটা সুবিধার
পথ তোমরা দেখিয়ে দাও, যেন তারা যারা দেখতে পাচ্ছ এখানে কত মনিটরটা কত ছোট এবং এখানে মনিটরটা কত বড়, তাহলে সেই এইটুকু মনিটর এবং ডিসপ্লের যে ক্যামেরার মনিটর ক্যামেরা ডিসপ্লেটা অতটা ভালো নয়, সেই জন্য আমরা মোবাইল যদি কারো আইপিএস ডিসপ্লে থাকে তো খুব সুন্দর ফুটেজটা দেখা যায়। তো এইভাবে তোমাদের সঙ্গে তাহলে খুবই সুন্দরভাবে তোমরা সনির প্রত্যেক ক্যামেরায় এরকম ভাবে সেটআপ নিয়ে চলতে পারবে। তো চলো, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।